আপনি গোটা দুনিয়ার মানুষদের মধ্যে জানায়া দিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আপনি যদি লক্ষ্য করে দেখেন গো, আপনার সন্তান জাহান্নামের আগুনের দিকে দৌড় দেয়, জাহান্নামের দিকে দৌড় দিতেছে, নামাজ না আদায় করিয়া ভিন্ন ভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত হইতেছে। আপনি একজন অভিভাবক হইয়া আপনার সন্তানকে আপনি ফিরাইবেন। মুসলমান বাবাজি, আপনার স্ত্রী যদি জাহান্নামের দিকে দৌড় দেয়, আপনার স্ত্রীকে আপনি বুঝাবেন, সুন্দর করে বলবেন, স্ত্রী গো, তুমি জাহান্নামের দিকে দৌড় দিও না, জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে, জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। জাহান্নামের আগুনের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের ভিতরে জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন। যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়া আপনার আমার নবী কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে, আপনার আমার নবী কেমন যেন ব্যাকুল হইয়া গেছে, অস্থির হয়ে গেছে, মুখটা একেবারে লাল বিবর্ণ হয়ে গেছে। নবীজি জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, জাহান্নামের আগুনের বর্ণনা দেওয়ার সময় ওই মজলিসের মধ্য হতে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন ভালো, জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন, আমরা সবাই শুনতেছি, জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য ঘুষখোর, মদখোর, সুদখোর, ডেন্ডিখোর, বড় বড় অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুনের দরকার কি? দুনিয়ার আগুন তো যথেষ্ট, দুনিয়ার আগুন তো সবকিছু জ্বালায়া ছারখার করিয়া দেয়, জাহান্নামের আগুনের দরকার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, না না না, জাহান্নামের আগুনের দরকার আছে, জাহান্নামের আগুনকে 70 গুণ হিট দেওয়া হবে, জাহান্নামের আগুনকে ভয়ানক রূপে আনা হবে। মুসলমান বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, জাহান্নামের আগুনের বর্ণনা শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে বড় হিট দাও। মুসলমান বন্ধু, যুবক বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ দিয়ে দিল জাহান্নামের আগুনকে সুন্দর করে ফেরেশতারা 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুনকে যখন 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে, জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসিয়া গেছে, জাহান্নামের আগুন বড় ভয়াবহ রূপে আসিয়া গেছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের আগুনকে যখন 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে, জাহান্নামের আগুন ভয়ানক রূপে আসিয়া গেছে। মুসলমান বন্ধু, যখন আল্লাহ কেমন করে বলল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ফেরেশতারা রে, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই,
বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, বড় বড় অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দিবার জন্য জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর হিট দাও। মুসলমান বন্ধু, ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর হিট দিল। যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর হিট দিল, জাহান্নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে। জাহান্নামের আগুন ভয়ানক রূপে আসিয়া গেছে। মুসলমান বন্ধু, যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন করে বলল, ফেরেশতারা জাহান্নামের আগুনকে হিট দিল। জাহান্নামের আগুনকে হিট দেওয়ার পর জাহান্নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে। জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসিয়া গেছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। জাহান্নামের আগুন ভয়ানক রূপে আসিয়া গেছে। জাহান্নামের আগুন বড় ভয়ানক রূপে আসিয়া গেছে। জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। জাহান্নামের আগুনকে আরো হিট দাও। জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো। যুবক বন্ধুরা, মার সাথে অন্যায় আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো। মুসলমান বন্ধু, যুবক বন্ধুরা, আর কোনদিন মার সাথে খারাপ আচরণ করিও না, বাবার সাথে অন্যায় আচরণ করিও না। যদি তুমি মার সাথে খারাপ আচরণ করো, এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আবার ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুন মুকাম্মাল হয় নাই। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। জাহান্নামের আগুনকে আরো হিট দাও। মুসলমান বন্ধু, যুবক বন্ধুরা, ফেরেশতারা যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর হিট দিল, জাহান্নামের আগুন কেমন যেন অন্ধকার হইয়া গেছে, কেমন যেন আসওয়াদ রং ধারণ করেছে। যখন অন্ধকার হইয়া গেছে, যুবক বন্ধুরা রে, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, জাহান্নামের আগুনকে তো শেষবারের মতন আবারো 1000 বছর জ্বালাইলাম। জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, মদখোর, বড় বড় অপরাধীদেরকে শাস্তি দিবার জন্য জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। জাহান্নামের আগুন ভয়ানক রূপে আসিয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে আর জ্বালানোর দরকার নাই। জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। বেনামাজিদেরকে শাস্তি দিবার জন্য, সুদখোরদেরকে শাস্তি দিবার জন্য, ঘুষখোর, বড় বড় অন্যায় অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। জাহান্নামের আগুনকে আর জ্বালানোর দরকার নাই। যুবক বন্ধুরা, এই জাহান্নাম এত বড় ভয়াবহ হবে, জাহান্নামের আগুন বড় ভয়ানক হবে। আর এই জাহান্নামের আগুনে জ্বলতে হবে মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়ে বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। জোরে কন্যা নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তো এই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? একটু জোর আওয়াজ দিয়ে বলেন।
জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে। তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আমাদেরকে নামাজ ছাড়তে হবে, ঠিক না? নাকি নামাজ ধরতে হবে? নামাজ ধরতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আমাদেরকে সুদ খাইতে হবে। হ্যাঁ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আমাদেরকে বড় বড় অন্যায় অপরাধের সাথে যুক্ত হইতে হবে। যুক্ত হওয়া যাবে না। যুবক ভাইরা, যুবক বন্ধুরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে মা বাবার সাথে সৎ আচরণের ভিতরে লিপ্ত হইতে হবে। আওয়াজ দেন ঠিক কিনা? মা বাবাকে আদর করতে হবে, মা বাবাকে সোহাগ করতে হবে। এ যুবক বন্ধু, আমার কিন্তু মাও নাই, বাবাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, এটা আপনাদের দোয়া, আল্লাহর দয়া এবং আপনাদের দোয়া, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। তো যুবক ভাই, যুবক বন্ধু, আজকে একটা নিয়ত করো, একটা ওয়াদা করো, আর জীবনে মা বাবার সাথে খারাপ আচরণের ভিতরে লিপ্ত হইবা না। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, গত বছর আপনাদের অনেক সাথী সঙ্গী আপনাদের সাথে ছিল, এই বছর কিন্তু অনেকেই নাই। আওয়াজ দেন ঠিক কিনা? আপনি আপনার দুনিয়ার ঘরটাকে সাজাইলেন, রং করলেন সুন্দর করে, আপনার দুনিয়ার ঘরটাকে আপনি সাজিয়েছেন। আপনার মাটির নিচে যে একটা ঘর আছে, আলমে বারজাখ, অর্থাৎ অন্ধকার একটা জগৎ, এই মাটির নিচের ঘরটাকে সাজাবে কে? আপনার দুনিয়ার ঘরটাকে তো আপনি রং করলেন, সুন্দর করে সাজাইলেন, আপনার মাটির নিচে যে একটা ঘর আছে, এই ঘরটাকে সাজানোর দরকার আছে কি নাই? দুনিয়ার ঘরটাকে আপনাকে আমাকে সাজাইতে হবে। এই দুনিয়াটা একেবারে অল্প সময়ের জন্য, আর আখিরাত অনন্তকাল। আওয়াজ দেন ঠিক কিনা? তো এক হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যার আলমে বরজখ এটা সহজ হয়ে যাবে, ওর ওই ব্যক্তির গোটা সামনের রাস্তাগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো আপনাকে আমাকে আপনার নিচের যে ঘরটা আছে, মাটির নিচের ঘর, এই ঘরটাকে আপনাকে আমাকে সাজাইতে হবে। ওরে মন আজ মরিলে কান্দিবে কয়জন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে মন আজ মরিলে কান্দিবে কয়জন? যখন আন্ধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে। যখন আন্ধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে। ভুলে যাবে আমায় আমার, ভুলে যাবে আমায় আমার আত্মীয় স্বজন। ওরে মন আজ মরিলে কান্দিবে কয়জন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মরার সাথে সাথে আপনার ছেলে সন্তান যারা আছে সবাই বলবে লাশটাকে বের করো। আওয়াজ দেন ঠিক কিনা? ওই সময় আর বলবে না আব্বাকে বের করো, মাকে বের করো, বোনকে বের করো, এটা আর বলবে না। বলবে কি, লাশটারে জলদি জলদি গোসল দাও, লাশটাকে সুন্দর করে ধৌত করো, ধুয়ে জলদি জলদি লাশটাকে দাফন দিতে হবে। আওয়াজ দেন ঠিক কিনা? তো মাটির নিচের ঘরটাকে সাজাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? তো আজকে আপনারা একটা নিয়ত করবেন, আল্লাহ আর কোনোদিন আমরা নামাজ মিস করব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? দুইটা হাত উঠান, একটু হাতটা নাড়ান। এবার বলেন, আল্লাহ আর জীবনে নামাজ মিস করব না। নিয়ত করেন, ঠিক আছে? আর জীবনে মিথ্যা বলবো না, আর জীবনে অন্যায় অপরাধের সাথে যুক্ত হব না। আল্লাহ আমার এই ভাই, আমার এই বন্ধু, আমার এই বাবাজিদেরকে আপনি মঞ্জুরি দান করেন। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, রাত তো অনেক হয়ে গেছে, ফিনিশিং দিয়ে দেব নাকি দোয়া করে দেব, না সামনে আগাবো? আরেকটু আগাবো? হ্যাঁ আমার বন্ধুগণ, তো আলেমদের দাম আছে কি নাই? উম্মতের হক্কানি আলেম যারা আছে ওনাদের দাম আছে, অনেক দাম। তো
আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে নজর করে বলতেছেন, আল্লাহ গো, আপনি তো আসমানটাকে সাজিয়েছেন নক্ষত্র দ্বারা, আমার জানতে বড় ইচ্ছে হয় আপনি জমিনটাকে সাজিয়েছেন কি দ্বারা। আপনার আমার মনের ভিতরে এমন ইশকাল হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সাজিয়েছেন নক্ষত্র দ্বারা। দেখবেন যখন সন্ধ্যা হয়, সন্ধ্যা ঘনিয়ে আসে, ওই সময় দেখবেন আকাশটা অনেক ঝলমল করে। আওয়াজ দেন ঠিক কিনা? আর আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এমন করে বলতেছেন, আল্লাহ আপনি তো আসমানটাকে সাজিয়েছেন নক্ষত্র দ্বারা, আমার জানতে বড় ইচ্ছে হয় আপনি দুনিয়াটাকে সাজিয়েছেন কি দ্বারা। শুনবেন একটু? রাজি আছেন একটু? মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শেষ সময়ে সবাই দোয়া করে বিদায় নেব। আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য দোয়া করব। মুরব্বী বাবাজিরা, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনি তো আসমানকে সাজিয়েছেন নক্ষত্র দ্বারা, আমার জানতে বড় ইচ্ছে হয় আপনি দুনিয়াটাকে সাজিয়েছেন কি দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হে জালালউদ্দিন, তুমি শুনিয়া নাও, গায়েবী একটা আমাদের মাধ্যমে জানিয়ে দিল। এ জালালউদ্দিন, তুমি শুনিয়া নাও, আমি আল্লাহ আসমানকে সাজিয়েছি নক্ষত্র দ্বারা, জমিনকে কি দিয়ে সাজিয়েছি তুমি শুনিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন একটা গায়েবী আওয়াজের মাধ্যমে জানায় দিলেন। এই গায়েবী আওয়াজটাই আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে শের আকারে বলতেছেন, রৌনকো বুজমে সামারা আজ কাওয়াকিব করদাইন, রৌনকো বুজমে জমিরা আজ উলামা করদাইন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বললেন, হে জালাল, শুনিয়া নাও, আমি আল্লাহ আসমানকে সাজিয়েছি নক্ষত্র দ্বারা, রৌনকো বুজমে সামাওয়া আজ কাওয়াকিব করদাইন, রৌনকো বুজমে জমিরা আজ উলামা করদাইন। আল্লাহু আকবার। আমি আল্লাহ আসমানকে সাজিয়েছি নক্ষত্র দ্বারা এবং জমিনকে সাজিয়েছি উম্মতের হক্কানি আলেমদেরকে দ্বারা। যেরকম সুবহানাল্লাহ। উম্মতের হক্কানি আলেম যারা আছেন উনাদেরকে দ্বারা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। বড় একটা বিষয়। তো আলেমদের সম্মান আছে কি নাই? আলেমদের থেকে আমরা কি দূরে যাব নাকি আলেমদের সাথে মিশবো? আলেমদের সাথে মিশবো। মসজিদের ইমাম যারা আছেন, আপনাদের এইখানে মাদ্রাসাও আছে, তো আপনারা এমন একটি এলাকার ভিতরে আছেন, বড় বরকতময় একটি এলাকার ভিতরে আছেন। আওয়াজ দেন ঠিক কিনা? তো আমরা সব সময় বেশি বেশি আলেমদেরকে মহব্বত করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আলেমদেরকে মহব্বত করা, এটার মানে হইল নবীকে মহব্বত করা। এখন তো আমাদের মাঝে নবী নাই, আমাদের মাঝে আছেন নবীগণের ওয়ারিস। আর নবীগণের ওয়ারিস হইলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস, ঠিক কি না? আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। সুতরাং আমরা আলেমদেরকে মহব্বত করব। নবীজি আমাদের মধ্যে নাই। নবীজিকে এতটা ভালোবাসতেন সাহাবায়ে কিরাম। একটু শুনবেন, সাহাবায়ে কিরাম এতটা ভালোবাসতেন। দেখেন একটা হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল ইমামুল বুখারী ফি সহিহি। এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে আছে, মুসলিম শরীফের ভিতরে উল্লেখ আছে। এই হাদিসের ভাব অর্থ হলো, দুনিয়ার একজন মানুষও ইমানদার হওয়া সম্ভব নয়, লা ইউমিনু ইমানদার হওয়া সম্ভব নয় অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি আমি আপনার আমার নিজের থেকে নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর থেকে আপনি আমি নবী মুহাম্মদকে না ভালোবাসবো অতক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া সম্ভব নয়।
তো এই হাদিস থেকে বুঝে আসে বাস্তব রূপে ইমানদার হতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, ঠিক কি না? নবীজিকে ভালোবাসতে হবে। দেখেন সাহাবা ইকরাম নবীজিকে এমন ভাবে ভালোবাসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আপনি গোটা দুনিয়ার ভিতরে ইসলামের দাওয়াত দিয়ে দিন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, যখন ইসলামের দাওয়াত দিলে অধিকাংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিল, আর অল্প সংখ্যক নবীজির ডাকে সাড়া দিয়ে ইসলামের সুশীতল ছায় অংশ নিল। যারা ইসলামটাকে মেনে নিল, ইসলামের ভিতরে দীক্ষিত হইল, এদের মধ্যে অন্যতম হইল হযরত বেলাল। জোরে কোন আল্লাহু আকবার। হযরত বেলাল এমন একজন সাহাবী যিনি হচ্ছেন মসজিদে নববীর মুয়াজ্জিন। আওয়াজ দেন ঠিক কিনা? মসজিদে নববীর মুয়াজ্জিন সেই বেলাল ইসলামের ভিতরে দীক্ষিত হয়ে গেছে। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন গোলাম, একজন গোলাম। আর ওনার একজন মুরিদ ছিল, মুরিদের নাম হচ্ছে উমাইয়া। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিল, গোটা দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে বলল, আল্লাহকে আল্লাহ বলে জানো, এক আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দাও, আমি নবী মুহাম্মদকে মানিয়ে নাও, তো দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাইবা। মুসলমান বন্ধু, যুবক বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে বলার সাথে সাথে যারা ঈমান আনছে এদের মধ্যে অন্যতম হইল হযরতে বেলাল। মুসলমান বন্ধু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের মধ্যে দীক্ষিত হইল, ইসলামের মধ্যে আসার সাথে সাথে উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল রে, আমি শুনেছি তুমি নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্মকে মানিয়ে নিয়েছো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্মের ভিতরে দীক্ষিত হইছো, আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়ে নিছো, এটা কি সত্যি? হযরতে বেলালের সাফ সাফ জবাব, জি হ্যাঁ সত্যি, আপনি যেটা বলেছেন সেটা সত্য, এটার মধ্যে কোনো মিথ্যা নাই। আমি জবানে স্বীকৃতি দিয়েছি এবং অন্তর থেকে মানিয়ে নিয়ে বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের মধ্যে দাখিল হইল। উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল তুমি ইসলাম ধর্ম ছাড়িয়া দাও, ইসলাম থেকে সরিয়ে যাও, আল্লাহকে ভুলিয়া যাও, আমাদের অগ্নি পূজার মধ্যে আবার শামিল হইয়া যাও। উমাইয়া যখন এমন করে বলল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলল, না না না, আমি যেহেতু ঈমানের মালা গলায় নিয়েছি, আমার জীবন যাবে যাবে, এরপরেও গলা থেকে ঈমানের মালা ছিঁড়ব না। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, ভিন্ন দিকে নজর দিবেন না গো। উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল রে, আমি তোমাকে কিন্তু বড় ভয়াবহ শাস্তি দেব, তুমি ইসলামটাকে গলা থেকে ছিঁড়িয়া ফেলো, ইসলাম ঈমানের মালা তুমি ছিঁড়িয়া ফেলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার মুখের উপর না করিয়া দিয়ে বলল, না না না,
আমি গলা থেকে ইসলামের মালা ছিঁড়ব না, ইমানের মালা ছিঁড়ব না। উমাইয়া ক্ষিপ্ত হইয়া গেল। উমাইয়া আবার ক্ষিপ্ত হইয়া বেলালকে রক্তাক্ত করিয়া ফেললো, বেলালকে আঘাত করলো। এরপরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমানের মালা ছিঁড়ে নাই। উমাইয়া আবার ডাক দিয়ে বলল, বেলাল রে, শেষবারের মতন বলি, বলো তো দেখি ইমান ছাড়বা নাকি রাখবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার ডাক দিয়ে বলতেছে, উমাইয়া রে, যত তুমি আমারে আঘাত করো না কেন, যত তুমি আমাকে আঘাত করো না কেন, আমার উপর অত্যাচার করো না কেন, আমি যেহেতু ইমানের মালা গলায় এনেছি, ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছি, আমার জীবন যাবে যাবে, এরপরও বাতিলের কাছে, অন্যায়ের কাছে মাথা নত করব না। জোরে কোন আল্লাহু আকবার। উমাইয়া ক্ষিপ্ত হইয়া গেল। উমাইয়া ক্ষিপ্ত হইয়া উপস্থিত সবার মধ্যে ঘোষণা দিয়ে দিল, বেলালকে হৃদয়হীন শাস্তি দাও, অমানবিক ভাবে নির্যাতন করো, বেলালকে রক্তাক্ত করিয়া ফেলো, বিশাল ভাবে নির্যাতন করো। যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। উত্তপ্ত মরুভূমি, রোদের উত্তাপ বাড়তে আছে, রোদের উত্তাপ ঝাঁঝালো ভাব ধারণ করেছে। মুসলমান বন্ধু, এই উত্তপ্ত বালুর মধ্যে হযরত বেলালকে শুয়ে দেওয়া হইল। গরম রোদের মধ্যে, গরম বালুর উপরে হযরতে বেলালকে শুয়ে দেওয়া হইল। উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল রে, শেষবারের মতন বলি, বলো তো দেখি ইমান ছাড়বা নাকি রাখবা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবারও ডাক দিয়ে বলতেছে, যেহেতু ইমানের মালা গলায় এনেছি, আল্লাহকে আল্লাহ বলে জেনেছি, নবীকে নবী বলে মেনেছি, আমার জীবন যাবে যাবে, এরপরেও গলা থেকে ইমানের মালা ছিঁড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, হযরতে বেলাল কেমন ভাবে নির্যাতন শুরু করলো, এই নির্যাতন শুরু করলো। হযরতে বেলাল কেমন যেন আওয়াজটা বন্ধ হয়ে যাইতেছে, হযরতে বেলাল কেমন যেন ফুফায় ফুফায় কান্দে। হযরতে বেলাল এত নির্যাতন সহ্য করিয়া এরপরেও জবানটাকে বন্ধ রাখে নাই, জবান দিয়ে বলেই যাচ্ছে, আহাদ আহাদ আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য এতটা কষ্ট সহ্য করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা ভালোবাসেন। দেখেন, যখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, তো নবীজির মহব্বতে সুদূর মদিনা থেকে সে মদিনা ছেড়ে সুদূর শামে বসবাস আরম্ভ করে। যখন শামে বসবাস আরম্ভ শুরু করলো, অল্প সময়ের ভিতরে দোয়া করে ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর 10টা মিনিট দিবেন ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? আবার একটু ঘুমটা দূর করেন, আবার মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। শেষ সময় দেখবেন অন্তরটা যদি একটু নরম হয়ে যায়, একটা ফোঁটা অস্ত্র যদি আপনার ঝরে, এই এক ফোঁটা অস্ত্রের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাত দ্বারা ধন্য করে দিবেন। আওয়াজ দেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে এতটাই ভালোবাসতেন, যখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে, ওই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে সুদূর শামে বসবাস আরম্ভ করে, সুদূর সিরিয়ায় বসবাস আরম্ভ করে। যখন সিরিয়ায় বসবাস আরম্ভ শুরু করেছে, ওই সময় খলিফাতুল মুসলিমিন হিসাবে নিযুক্ত ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপর সর্বশেষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেছে, এরপর খলিফাতুল মুসলিমিন হিসাবে নিযুক্ত হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব। জোরে কোন আল্লাহু আকবার।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হিসাবে নিযুক্ত হইলেন। ওই সময় একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন, নবীজিকে নিয়ে স্বপ্ন দেখতেছেন। নবীজিকে নিয়ে স্বপ্ন দেখা এটা কি অনেক বিষয় নাকি? অনেক বড় একটা বিষয়। আওয়াজ দেন ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে নিয়ে স্বপ্ন দেখতেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন স্বপ্ন দেখতেছেন, নবীজি বেলালকে ডেকে ডেকে বলতেছেন, বেলাল আমায় কি ভুলে গিয়েছো? অনেক দিন হয় আমার রওজায় আসো না, আমাকে সালাম দাও না, আমায় কি ভুলে গিয়েছো? যখন স্বপ্নের ভিতরে নবীজি এমন ভাবে বললেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠে অস্থির হয়ে গেছেন। যখন অস্থির হয়ে গেছেন, আর দেরি নয়, রওনা হলেন মদিনায়। নবীজির শহরে নবীজির বরকতময় রওজার সামনে গিয়ে দাঁড়ালেন। যখন নবীজির বরকতময় রওজার সামনে গিয়ে দাঁড়ালেন, ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অশ্রুসিক্ত হয়ে গেছেন। নবীজির বরকতময় রওজার সামনে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির স্মৃতিগুলো স্মরণ হয়ে গেছে। যখন নবীজির স্মৃতি স্মরণ হয়ে গেছে, ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অশ্রুসিক্ত হয়ে গেছে। মুসলমান বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন রওজার সামনে এসে দাঁড়াইলো, অশ্রুসিক্ত হইয়া গেছে, নবীজির কথা স্মরণ হইয়া গেছে। ভিন্ন দিকে নজর দিবেন না। যুবক বন্ধুরা রে, মুরব্বী বাবাজিরা রে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার ভিতরে আসছে। মদিনার সকল মানুষ বেলালকে লক্ষ্য করিয়া ডাক দিয়ে বলল, বেলাল রে, আপনি আযান দিয়ে দিন। আপনার আযান মদিনার মানুষ অনেক দিন হয় শুনে নাই, আপনি আযান দিয়ে দিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন মদিনার মানুষ এমন ভাবে বলল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, না না না, আমার দ্বারা সম্ভব নয়, আমি আযান দেব না। আমি বেলাল আযান দিলে আমার নবীজি ইমামতি করত, আজকে আমি বেলাল আযান দেব আর আমার নবীজি ইমামতি করবে না, এটা তো হয় না। আবার সকল সাহাবী ডাক দিয়ে বলল, বেলাল রে, আপনি আযান দিয়ে দিন, আযান দিয়ে দিন। আপনার আযান মদিনার মানুষ শুনবে। মদিনার মানুষ অস্থির হইয়া গেছে। মদিনার মানুষ জানতে সক্ষম হইছে আপনি মদিনার ভিতরে আসছেন, আপনি আযান দিয়ে দিন। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, এরপরে আপনি আর কোনোদিন মসজিদে নববীতে আযান দেন নাই, আপনি একটু আযান দিয়ে দিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলল, না না না, আমি আযান দেব না, আযান দেব না। আমি বেলাল আযান দিলে আমার নবীজি ইমামতি করত, আজকে আমি বেলাল আযান দেব, আমার নবীজি ইমামতি করবে না, এটা তো হয় না। আবার সকল সাহাবী ডাক দিয়ে বলল, বেলাল ভাই, আযান দিয়ে দাও, আযান দিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এরপরেও আযান দেয় না। ডাক দিয়ে বলল, যেই মসজিদে নববীতে আমি বেলাল আযান দিলে আমার নবীজি ইমামতি করত, আজকে আমি বেলাল আযান দেব, আমার নবীজি ইমামতি করবে না, এটা আমি বেলালের সহ্য হবে না। মুসলমান বন্ধু, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বেলাল ভাই, তুমি আযান দিয়ে দাও। মুসলমান বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ওমর ভাই, আমি আযান দেব না, আপনার অনুরোধ আমার দ্বারা রাখা সম্ভব নয়। সর্বশেষ হাসান আর হুসাইন ডাক দিয়ে বলল, বেলাল আপনি আযান দিয়া দিন, আপনার আযান মদিনার মানুষ শুনবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু
হাসান আর হুসাইনের দিকে যখন নজর দিল, যখন হাসান আর হুসাইনের দিকে নজর দিছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হাসান আর হুসাইনের রূপের মধ্যে নবীজির রূপটা ফুটিয়ে উঠলো। যখন নবীজির রূপ ফুটিয়ে উঠলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অন্তরের মধ্যে কেমন যেন আঘাত লাগিয়ে গেল, অন্তরের মধ্যে কেমন যেন মায়ার সঞ্চার হইয়া গেল, অন্তরের মধ্যে কেমন যেন আঘাত লাগিয়ে গেল। মনে মনে বলে, আমাকে মনে হয় তো হাসান হুসাইন বলে না, হাসান আর হুসাইনের মাধ্যমে আমার নবীজি আমাকে আযান দিতে বলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, যুবক ভাইরা রে, দিলটা নরম করিয়া দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মনের মধ্যে দুঃখ নিয়ে মসজিদে নববীর মিনারায় উঠলো। যখন আযান দেবার জন্য উঠেছে, আযান দেবার জন্য রেডি হইছে, আল্লাহু আকবার বলি আযান দিবে, আল্লাহু আকবার বলি আযান দিবে। ওই সময় নবীজির কথা স্মরণ হইয়া গেছে, বেলালের নবীজির কথা স্মরণ হইয়া গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন ফুপায় ফুপায় কান্দে, বাচ্চা মানুষের মতন কান্দে, ফুফায় ফুফায় কাঁদতেছে। হযরতে বেলালের আযানের ধ্বনি মাকামে রওহা পর্যন্ত যাইতো। হযরতে বেলালের আযান শুনিয়া মদিনার মানুষ কেমন যেন অস্থির হইয়া গেছে, মদিনার মানুষ কেমন যেন ফুফায় ফুফায় কান্দে, মদিনার সকল মানুষ কেমন যেন অস্থির হইয়া গেছে। হযরতে নবীজির কথা স্মরণ হইয়া গেছে, বেলালের আযান শুনিয়া নবীজির কথা সবার স্মরণ হইয়া গেছে। যখন জায়গায় লবণ মরিচের ছিটা দিলে যেমন যন্ত্রণা বাড়িয়া যায়, হযরতে বেলালের আযান শুনিয়া মদিনার মানুষেরও কেমন যেন যন্ত্রণা বাড়িয়া গেছে, নবীজির কথা স্মরণ হইয়া গেছে। যখন নবীজির কথা স্মরণ হইয়া গেছে, মদিনার মানুষ কেমন যেন বোবায় বোবায় কান্দে, মদিনার মানুষ কেমন যেন ব্যাকুল হইয়া গেছে, মদিনার মানুষ কেমন যেন অস্থির হইয়া গেছে। মদিনার মানুষ জানে বেলাল আযান দিলে নবীজি মসজিদে নববীতে ইমামতি করত, বাচ্চারা ঘর থেকে বের হয়ে আসে, ডাক দিয়ে বলে আম্মু গো, ডাক দিয়ে বলে আব্বু গো, আসো আসো মসজিদে নববীতে যাই। ওই তো বেলালের আযান হইছে, ওই তো বেলাল আযান দিয়ে দিছে, এখন বুঝি নবীজি ইমামতি করবে, এখন বুঝি নবীজি ইমামতি করবে, অথচ নবীজি তো আর কোনদিন ইমামতি করবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে অশ্রুসিক্ত হইয়া গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান শুনে মদিনার মানুষ সবাই অস্থির হয়ে গেছে। যখন অস্থির হয়ে গেছে, দেখেন আমার অনেক মুরব্বী বাবাজিরা অশ্রুসিক্ত হয়ে গেছেন, দিলটা নরম হয়ে গেছে। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আযান শুনে মদিনার সকল মানুষ অস্থির হয়ে গেছে। বাচ্চারা ঘর থেকে বের হয়ে আসে, ডাক দিয়ে বলতেছে আম্মু গো, আসো আসো মসজিদে নববীতে যাই, আসো আসো, ওই তো বেলালের আযান শোনা গেছে, আসো আসো, এখন বুঝি আমার নবীজি ইমামতি করবে, বেলাল আযান দিলে আমার নবীজি ইমামতি করত, আসো আসো, বেলালের আযান হয়ে গেছে, এখন মসজিদে নববীতে আমার নবীজি ইমামতি করবে। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে এখন নবীজি নাই, নবীজির ওয়ারিস আছেন, উম্মতের হক্কানি আলেমগণ আছেন, সুতরাং নবীজিকে আমরা মহব্বত করব কেমনে? উম্মতের হক্কানি আলেমগণ যারা আছেন উনাদেরকে মহব্বত করলে নবীজিকে মহব্বত করা হবে, ঠিক কিনা? নবীজিকে মহব্বত করা হবে। এখন কি আমাদের মধ্যে নবীজি আছে নাকি? নবীজি আমাদের মধ্যে নাই, নবীজির ওয়ারিসগণ আছেন। নবীজির ওয়ারিস যারা আছেন, নবীজির ওয়ারিস উম্মতের হক্কানি আলেমগণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ কোন? তো এই আলেমদের দাম আছে কি নাই? আমরা আলেমদেরকে সম্মান দেব কি দেব না?
আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার বাম পাশে বসা আছেন, আমাকে খুব মহব্বত করেন, একেবারে নিজের আপন ভাইয়ের মতো দেখেন। আমি যে সময় একেবারে অল্প বয়স, ছোট, তো আপনাদের এলাকারই সন্তান আমিনুল ভাই, খুব মহব্বত করেন, বড় মনের একজন মানুষ। তো আপনারা সবাই ওনার সম্পর্কে জানেন, আপনাদেরই সন্তান। আওয়াজ দেন ঠিক কিনা? আমিও আপনাদের সন্তান, আমার বাবাও নেই, মাও নেই। আজকে আমি আপনাদের কাছে একটা আবেদন, আমার যেহেতু বাবাও নেই, মাও নেই, আজকে আমি আপনাদেরকে বাবা ডাকলাম, আপনাদেরকে বাবা বানায় গেলাম। আপনাদের যদি দুইটা সন্তান থাকে, এই দুই সন্তানের সাথে আরেকটা সন্তান এক করবেন, যুক্ত করবেন, যে আমাদের আরেকটা সন্তান আছে। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার আমিনুল ভাইটার জন্য দোয়া করবেন, দেখে রাখবেন। আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম, আর আমানতের হেফাজত করার দরকার আছে কি নাই? আর আপনারা জানেন আজকের মাহফিলটা অন্যতম একটা মাহফিল। গোটা এলাকাবাসীর ভিতরে যাদের ইন্তেকাল হয়ে গেছে, সবার আত্মার মাগফিরাতের জন্য আজকের এই দোয়া মাহফিল। আওয়াজ দেন ঠিক কিনা? এরপরে এই মাহফিলটা মোহাম্মদ বাবুল মিয়ার আব্বা আম্মার আত্মার মাগফিরাত সহ এলাকাবাসীর ভিতরে যাদের ইন্তেকাল হয়ে গেছে, গোরস্থানের ভিতরে মাটির নিচে যারা অন্ধকার জগতের বাসিন্দা হয়ে গেছে, সবার মুক্তির জন্য, নাজাতের জন্য আজকের মাহফিল। আওয়াজ দেন ঠিক কিনা? আপনারা দূর দূরান্ত থেকে আলেমদেরকে নিয়ে আসছেন, ওনাদের জবান থেকে আপনারা অনেক আলোচনা শুনেছেন। সেই সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত অর্ধরাত পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন। এটা কি এলাকার জন্য ফায়দা হয় নাই? হাদিসের মধ্যে আসে, এমন একটা মজলিসের ভিতরে যখন আল্লাহর গুণগান গাওয়া হয়, ওই মজলিসের উপরে যারা, ওই মজলিসের ভিতরে যারা আছে, ওই ফুল গোটা মজলিসের উপরে আসমান থেকে আল্লাহর রহমত বর্ষণ, আল্লাহর রহমত, বরকত, সকিনা নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। তো এমন একটা মাহফিলের দ্বারা এলাকার যারা অন্ধকার জগতের বাসিন্দা হয়ে গেছে, তো উনাদের আত্মার মাগফিরাত হয়ে যায়, আত্মার মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু বান্দার উসিলা খুঁজবেন, যে আমি আমার বান্দাকে জান্নাতে দেব কেমনে, আমি আমার বান্দাকে মুক্তি দেব কেমনে। তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, অমুক স্থানে আমিনুল ভাইয়ের মাধ্যমে এমন একটা বিশাল, আপনাদের সবার মাধ্যমে এমন সুন্দর একটা মজমা, যেখানে আল্লাহর গুণগান হয়েছিল, নবীজির শান মান রক্ষার্থে, নবীজির ভালোবাসার উপর আলোচনা হয়েছিল, সাহাবায়ে কিরামকে নিয়ে আলোচনা হয়েছিল। তো এই উসিলায় আমি আল্লাহ গোটা এলাকাবাসীর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই এমন একটা মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আগামী বছর হোক, আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আপনারা তো জানেন, আপনাদের অনেকের বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন নেই, আপনাদের ফ্যামিলি সদস্য গোষ্ঠীর ভিতরে অনেকের ইন্তেকাল হয়ে গেছে, আত্মীয় স্বজন অনেকে অন্ধকার জগতের বাসিন্দা হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের এইখানে মোহাম্মদ আবুল মিয়ার আম্মা আব্বা রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। এলাকাবাসীর যে যেখানে ইন্তেকাল হয়ে গেছে, অন্ধকার জগতের বাসিন্দা হয়ে গিয়েছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। রাজি আছি না ইনশাআল্লাহ? তো আমরা সকলে সূরাতুল ফাতিহা, একবার সূরাতুল ইখলাস আমরা জবানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধুগণ, এটা আমি জানি নাই যে মা বোনরা ওয়াজ শুনতেছে। মা বোনদের জন্য ওয়াজের দরকার আছে কি নাই? শুধু আমরা ওয়াজ শুনলাম, মা বোনরা ওয়াজ শুনবো না, এটা কি হবে নাকি? আমরাই আমল করলাম, মা বোনরা শুনবে না, এটা হয় নাকি? তো মা বোনদের জন্য 1 মিনিটের ভিতরে একটা হাদিস বর্ণনা করে ফিনিশিং দিয়ে দেয়। হ্যাঁ, রাজি আছেন না ইনশাআল্লাহ? তো বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের ভিতরে উল্লেখ আছে। হাদিসটা হইল, মা বোনদেরকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, 2টা গুণ যাতে মা বোনদের ভিতরে না, এই 2 গুণে গুণান্বিত যাতে না হয় মা বোনরা। 2টা গুণের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু ঘুরে ঘুরে দেখতেছেন। ওই সময় জাহান্নামের ভিতরে মা বোনদেরকে বেশি অধিক হারে দেখলেন যে জাহান্নামের ভিতরে মা বোনদেরকে বেশি দেখা যাইতেছে। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, এই জাহান্নামের ভিতরে মা বোনদেরকে অর্থাৎ মহিলাদেরকে বেশি দেখা যাইতেছে কেন? তো ওই সময় ফেরেশতা উত্তরে, আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেশতা উত্তরে জানিয়ে দিলেন, নবী গো, এই নারীগুলো দুনিয়াতে মহিলারা বেশিরভাগ অধিক হারে জাহান্নামী হবে। তো নারীদের ভিতরে দুইটা গুণ বেশি দেখা যাবে, দুইটা খারাপ গুণ। এক নাম্বার গুণ হইল মা বোনরা বেশি বেশি লানত দেয়। এক নাম্বার গুণ, এটা বড় খারাপ গুণ। মা বোনরা বেশি বেশি দেখবেন লানত দেয়। একসাথে আড্ডার ভিতরে বসলে দেখবেন হঠাৎ জবান থেকে বের হয়ে যাবে, শুধু আমার বাচ্চাকে আল্লাহ দেখলো, অমুকের বাচ্চাকে দেখলো না, এমন ভাবে জবান থেকে বের হয়ে যায়। এরপর আবার অনেক সময় ঘটনাবশত বলে ফেলে যে মর, ওর বাপ মরুক, 14 গোষ্ঠী মরুক, আরো যা যা আছে সব মরুক, এমন ভাবে অনেক সময় জবান থেকে বের হয়ে যায়। তো এমন গুণ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এক নাম্বার গুণ হচ্ছে মা বোনরা বেশি বেশি লানত দেয়। হাদিসের ভিতরে আসছে লানত দেয়া যাবে না। আমাদের ঠিক কি না? দুই নাম্বার গুণ হচ্ছে মা বোনরা স্বামীর নাশুকরিয়া হয়। স্বামী দেখবেন সারা জীবন দিছে, শেষ বেলায় মনে করেন হঠাৎ দুর্ঘটনাবশত হয়তো মিস্টেক হয়ে গেছে, একটা ঈদে মনে করেন শাড়ি দেয় না, জুতা দেয় না। এখন মা বোনরা বইলা ফেলবে, মনে করেন 10 বছর লাগাতার দিছেন, 11 বছরের মাথায় যখন এক জোড়া জুতা দিলেন না, মা বোনরা বলবে, হাই হা, জীবনে আমার দেওয়াই নেই। ওই যে আমার মুরব্বী বাবাজি বইলাই দিছে, আপনারা বলছিল মনে হয়। দেখছেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি 1500 বছর আগে বইলা দিয়ে গেছে। হাদিসটা এখন বাস্তব রূপ দিচ্ছে, ঠিক কি না? তো এই দুইটা গুণ থেকে মা বোনদেরকে বিরত হইতে হবে। দুইটা গুণ, এক নাম্বার আমরা লানত দেব না, দুই নাম্বার গুণ আমরা স্বামীর নাশুকরিয়া হব না, অর্থাৎ শুকরিয়া করব, স্বামীর বেশি বেশি শুকরিয়া করব, স্বামীর খেদমত করব বেশি বেশি। আপনি সারাদিন আপনি ঘাম ঝরায়া যখন সন্ধ্যাবেলায় আপনার স্বামী ঘরে ফিরবে, ওই সময় আপনি হাত মুখ ধোয়ার জন্য একটু বদনাটা আগায় দিবেন, সুন্দর করে আপনি সবকিছু রেডি করে দিবেন। অন্তর থেকে আপনার জন্য যে একটা দোয়া আসবে, এই দোয়ায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মা বোনরা যারা শুনতেছেন, তো এই একটা বিষয়ের উপর আমল করবেন ইনশাআল্লাহ। এক নাম্বার গুণ আমরা লানত দেব না, দুই নাম্বার গুণ হচ্ছে স্বামীর নাশুকরিয়া হব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই হাদিসটা আপনারা আজকে যায় মা বোন আপনারা ঘুমাবেন না, আপনারা তো সাথেই ঘুমাবেন। ওই সময় আস্তে করে বলবেন, হুজুরের থেকে আজকে একটা হাদিস শুনে আইছি। হাদিসটা হইল যে তোমরা লানত দিও না, দুই নাম্বার হচ্ছে আমি যে স্বামী আমার বেশি বেশি শুকরিয়া আদায় করো। ডিমান্ড বাড়ায় ফেলবেন আপনাদের, ঠিক আছে না? হ্যাঁ, দেখছেন অনেকে খুশি হয়ে গেছে, মুস্কি মুস্কি হাসে। হাই রে সর্বনাশ! যারা যারা হাসছে মনে করবেন এরা বউকে বেশি ভালোবাসে। যারা যারা হাসছে, আর যারা হাসে নাই মনে করবেন বউর সাথে তাদের মিল নাই, মহব্বত নাই। শুধু মা বোনদের ওয়াজ করলাম, আপনারা যে মা বোনদেরকে আঘাত করবেন, মা বোনদেরকে মারধর করবেন, বড় ধরনের আঘাত দিবেন, এটাও হাদিসের ভিতরে নিষেধ আছে। এবার মা বোনরা খুশি হয়ে গেছে, কারণ ওদের সাপোর্টার হয়ে বক্তব্যটা দিছি। মনে মনে বলতেছে যে মিরপুর হুজুর ঠিকই আছে, আজকে আমাদের সাপোর্টার হয়ে বক্তব্যটা দিছে। হ্যাঁ, মা বোনদেরকে আপনারা ভালোবাসেন, মুহাব্বত করবেন। আপনি মুরব্বী হয়েছেন, সমস্যা কি? আস্তে করে আপনি ভালোবাসার আপনার অন্তরের যে একটা বেদনা আছে, আপনি সুন্দর করে যায় বলবেন যে, ওগো ময়নার মা, আমি তোমাকে না বড্ড ভালোবাসি। বলতে রাজি আছেন না? ভালোবাসি বউকে বলতে এটা কি শরমের কিছু আছে নাকি? এটা শরমের কিছু নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। বউকে ভালোবাসা, বউকে ঘুরতে নিয়ে যাওয়া, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত। আমাদের ঠিক কি না? তো এই সুন্নতটা অনেক বড় একটা সুন্নত। আর আপনারা যদি বাংলায়
মনে করেন বলতে যদি একটু শরম শরম লাগে যে ওগো ময়নার মা আমি তোমাকে বড্ড ভালোবাসি, এটা যদি আপনাদের বলতে একটু শরম লাগে, সুন্দর করে আস্তে করে আমি আপনাদেরকে শিখাই দিতেছি, একটু আস্তে আস্তে শুনেন। আস্তে করে ইংলিশে মাইরা দিবেন আই লাভ ইউ। রাজি আছেন না? সুন্দর করে বলবেন, দেখবেন খুশি হয়ে যাবে, একটা মুস্কি হাসি দিবে। আর মুস্কি হাসি দিলে বুঝবেন যে খুশি হয়ে গেছে আপনার উপর, আর কোনো রাগ নেই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সকলে বলেন আমিন। যাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বিশেষ করে বাবুল মিয়ার মা বাবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবে। এলাকাবাসীর ভিতরে যাদের ইন্তেকাল হয়ে গেছে, ময় মুরব্বি আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আমি তো জানি না আপনার গোষ্ঠীর ভিতরে মারা গেছে যারা, ওনাদের সম্পর্কে আমি জানি না, তবে আপনারা মনে মনে ওনাদের বিষয়টা মাথায় নিয়ে আসবেন, একটু নামটা মনে মনে আনবেন, স্মরণ করবেন ইনশাআল্লাহ, আর আমিন আমিন বলবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো আমরা সূরাতুল ফাতিহা সুন্দরভাবে বলি, সূরাতুল ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला मेरे इमदाद को। रहम करे आए इलाही ना उन करम को भूल जा। हम तुझे भूले हैं लेकिन तो ना हमको भूल जा। जन्नतों से जहन्नम से या रब किया करूं, अर्जू है मैं तुझे देखा करूं। आय अल्लाह আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা, আয় আল্লাহ গো গুনার বোঝা মাথায় নিয়া আপনার আলিশান দরবারে, সেই দরবারে গভীর রজনীতে মালিক গো দুইটা হাত উত্তোলন করেছে। আল্লাহ গো আপনি আমাদের সারা জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করিয়া দিন। দ্বীনের জন্য, ইসলামের জন্য
মকবুল নসিব ফরমান। মাবুদ গো আপনি আমাদের আব্বু আম্মু ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মই মুরব্বী আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার জগতের বাসিন্দা হয়ে গিয়েছে, মাবুদ গো আপনি সকলকে মাফ করিয়া দিন, সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ আমার সাথে যারা আমিন আমিন বলে, জানি না কার মা নাই, জানি না কার বাবা রে আল্লাহ। আয় আল্লাহ জানি না কার মা রে আল্লাহ, জানি না কার বাবা নেই। মাবুদ গো আপনি আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরের আযাবকে মাফ করিয়া দিন, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ গো আমাদের মধ্যে যাদের মা আছে বাবা আছে আল্লাহ, ওই সমস্ত মা বাবার হায়াতের মধ্যে আপনি বরকত দান করে। আয় আল্লাহ গো বিশেষ করে দোয়া করি আল্লাহ, জনাব বাবুল মিয়ার আব্বাও নেই আম্মাও নেই আল্লাহ, মাবুদ গো আপনি ওনার আব্বা আম্মার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করিয়া দিন, মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ গো জনাব বাবুল মিয়ার আয় আল্লাহ গোষ্ঠীর মধ্যে যাদের ইন্তেকাল হইয়া গেছে, মই মুরব্বী আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার জগতের বাসিন্দা হয়ে গিয়েছে, মাবুদ গো আপনি সকলকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন, ওনার ফ্যামিলি সদস্যকে আপনি হেফাজত করে দিনদার ইমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ গো আমার সাথে যারা আমিন আমিন বলতেছে আল্লাহ, আমাদের মধ্যে জানি না কার মনের মধ্যে কি দুঃখ আছে আল্লাহ, জানি না কার মনের মধ্যে কি ব্যথা আছে, মাবুদ গো আপনি আমাদের সকলের মনের দুঃখকে আপনি দূর করিয়া দিন, সকলের মনের ব্যথাকে আপনি দূর করিয়া দিন। আয় আল্লাহ গো আমাদের যাদের অন্ধকার জগতের বাসিন্দা হয়ে গিয়েছে আত্মীয় স্বজনের মধ্যে, মাবুদ গো আপনি আমাদের আত্মীয় স্বজনকেও মাফ করিয়া দিন। আয় আল্লাহ আমি জানি না আল্লাহ, আয় আল্লাহ সবার নাম জানি না আল্লাহ, সবার নাম বলে বলা সম্ভব নয় আল্লাহ, আপনি তো অন্তর্যামী, আপনি সকলের অন্তরের খবর জানেন। আল্লাহ গো জানি না কি দুঃখ নিয়ে আপনার দরবারে এতিম হইয়া সকলে হাত দুইটা উত্তোলন করিয়া দিয়েছে। আয় আল্লাহ নাদানের মতন আপনার দরবারে হাতটা উত্তোলন করিয়া দিয়েছে, মাবুদ গো আপনি একটু নজর করিয়া দেখেন আল্লাহ। আয় আল্লাহ আপনি একটু নজর দিয়ে দেখেন আল্লাহ, কেমনে কান্দে আপনার বান্দাগুলো, কেমনে কান্দতেছে আপনার কাছে, কেমনে বলে মাবুদ গো আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আল্লাহ গো আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না আল্লাহ, আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। দুনিয়ার ভিক্ষুকে এক দুয়ারের জায়গা না পাইলে অন্য দুয়ারের জায়গা হয়, আমরা এমন ভিক্ষুকের ভিক্ষুক আল্লাহ, আপনার দুয়ার ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। মাবুদ গো আপনি আমাদের সকলকে মাফ করিয়া দিন। হায় আল্লাহ আপনি আজকের মাহফিলকে সফলতা দান করেন, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ গোটা এলাকাবাসীর উপর আপনার খাস রহমত বরকত নাজিল করেন। আয় আল্লাহ এলাকাবাসীর মধ্যে গোরস্থান আছে আল্লাহ, যারা গোরস্থানের ভিতরে শুয়ে আছে, অন্ধকার জগতের বাসিন্দা হইয়া গেছে, মাবুদ গো আপনি সকলকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ এখনো যারা আমার মা বোনরা দুইটা হাত উত্তোলন করেছে, আয় আল্লাহ গো মা বোনদেরকে আপনি মাফ করিয়া দিন, দিনদার ইমানদার মুত্তাকি হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া দিন। মা ফাতেমার সাথে জান্নাত দান করিয়েন। আয় আল্লাহ গো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গুণে গুণান্বিত বানাইয়া দেন। আয় আল্লাহ গো আপনি আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করিয়া দিন।
আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনি নেক হায়াত দান করেন। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বিশেষ করে দোয়া করি আল্লাহ আমার ডান পাশে একজন বসা আছে, আমার বাম পাশে একজন বসা আছে, মাবুদ গো আপনি দুজনকে কবুল আর মঞ্জুর করিয়া দিন। আয় আল্লাহ দুজনে যুবক মানুষ আল্লাহ, আয় আল্লাহ গো আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আজকের মাহফিল টান দিতে যাইয়া যারা যারা মেহনত করেছে অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, মাবুদ গো আপনি সকলকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ সর্বশেষ ফরিয়াদ করে বলি আল্লাহ জীবনে একবার হলেও বাইতুল্লাহর মুসাফির বানায়া দিয়েন। আপনার বন্ধুর রওজা না দেখাই আপনি আমাদেরকে মরণ দিয়েন না আল্লাহ। সর্বশেষ ফরিয়াদ করে বলি আল্লাহ যখন মালাকুল মাউত হাজির হইয়া যাবে, মৃত্যুর ফেরেশতা হাজির হইয়া যাবে, ওই সময় আপনি আমাদের জবানে জারি করিয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।